আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শিউলি কুকিং থেকে। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি গ্রামের স্টাইলে, একদম গ্রামের দেশীয় স্বাদে আমি আলু পাতা রান্না করে দেখাবো। এটা মিষ্টি আলু পাতা আমি ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। এটা অসম্ভব মজার হয়ে থাকে। আমাদের বাসায় সবাই পছন্দ করে। আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। তাহলে চলুন আমার কি লাগছে। আমি আলু পাতাগুলি কেটে ধুয়ে নিয়েছি একটা বাটিতে। এটা আমাদের গ্রামের বাড়ির থেকে নিয়ে আসছে, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর লাগছে ট্যাংরা মাছ। তাহলে চলুন মূল রান্নায় যাই। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এটা আমি গ্রামে যারা যেভাবে রান্না করে আজকে সেই স্টাইলে রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি নেড়ে নিব। আর মাছটাকে আমি তেলে ভাজবো না, সেটা আমি পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিব। সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে আমি কষিয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাতা তরকারির মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করব না, একদম সাধারণভাবে রান্না করব। দিয়ে দিব একটু পরিমাণে পানি। পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিব। আর এই ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিব। ট্যাংরা মাছ বা গোলসা মাছ, যে ভাষায় বলুন না কেন, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু কষিয়ে নিব, হালকা করে নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এভাবে যে কোনো ছোট মাছ দিয়ে এই শাকটা রান্না করলে অনেক মজার হয়। দিয়ে দিচ্ছি আলু পাতাগুলো। দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আমি 5 মিনিট কষিয়ে নিব। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না। আমার কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিব উপরে, যেন ভেঙে না যায়। দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে এই শাকটা অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন আমি 10 মিনিট রান্না করে নিব। আমার রান্না করা হয়ে গেছে। দেখুন আমি একটা বাটিতে নিয়েছি। আমি যেহেতু
আলু পাতার ঝোল রান্না করেছি, সেজন্য আমি ঝোল রেখেছি। আপনারা চাইলে আর একটু কমও ঝোল রাখতে পারেন। দেখুন, এটা খেতে গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়ে থাকে। বিশেষ করে যারা শাক রান্না পছন্দ করে তারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।